পৃথিবীতে 20,000-এর বেশি পিঁপড়া রয়েছে, কিন্তু আজ আমরা জানব এমন একটি পিঁপড়া সম্পর্কে তার একটি কামড় বন্দুকের পিস্তলের থেকেও বেশি ভয়ঙ্কর, যা আপনাকে মৃত্যুর দরজায় নিয়ে যেতে পারে। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন। তবে এই পিঁপড়া সম্পর্কে অজানা তথ্য জানা যাক আজকের এই ভিডিওতে। এই পিঁপড়াদের আপনি দেখে থাকবেন পৃথিবীর এই পার থেকে ও পার পর্যন্ত। অ্যামাজন জঙ্গলে রয়েছে এদের বসবাস। এছাড়াও রয়েছে মধ্য ও দক্ষিণ আমেরিকায়। কেউ মাটিতে বাস করে থাকে, আবার কেউ গাছে পাতায় বাসা তৈরি করে থাকে। এই পিঁপড়াদের রানী সাধারণ পিঁপড়া থেকে একটু বড় হয়ে থাকে, যার দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। এই রানী পিঁপড়া 10 বছরের মতো বেঁচে থাকে। এই 10 বছরে প্রায় হাজার হাজার ডিম পেড়ে থাকে। এই ডিম থেকে যেসব বাচ্চা হয়ে থাকে এদেরকে সৈনিক বলে থাকে। এই সৈনিকরা সাধারণত কয়েক মাস বা 1 বছর পর্যন্ত বেঁচে থাকে। এরা খাবারের জন্য অপেক্ষা করে না। এরা যখন খাবার পেয়ে থাকে তখন সংরক্ষণ করে রাখে পরবর্তী সময়ের জন্য। এদের খাবারের তালিকায় রয়েছে গাছের রস এবং মধু, গাছপালা থেকে মিষ্টি রস, ছোট মেরুদণ্ডহীন প্রাণী, নরম ফলের অংশ বা গাছের অন্যান্য মিষ্টি অংশও খেতে পারে, যা তাদের শর্করার চাহিদা মেটায়। 0.12 ইঞ্চি এই পিঁপড়া বা প্যারাপনেরা ক্লাভাটা যা করতে পারে অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে সম্ভব নয়। এই পিঁপড়া যদি কেউ কামড় দিয়ে থাকে তবে তার 24 ঘন্টা ব্যথা অনুভূতি হবে, কারণ এই পিঁপড়ার কামড়ে রয়েছে পোনরাটক্সিন নামক একটি নিউরোটক্সিন বিষ, যা শরীরের নার্ভাস সিস্টেমে আক্রমণ করে থাকে। এজন্য শরীরে তীব্র ব্যথার সৃষ্টি হয়। এছাড়াও এই পিঁপড়ের কামড়ের ব্যথা বুলেট বা বন্দুকের গুলি লাগার মতো অনুভূতি দেয়। এজন্য এই পিঁপড়াকে বিজ্ঞানীরা মজা করে বলে থাকে বুলেট অ্যান্ট। এই পিঁপড়ার কামড় মানুষের জন্য ক্ষতিকর নয়, যদি মানুষের শরীরে কোনো প্রকার অ্যালার্জি বা সাংঘাতিক রোগ না থাকে। তবে কিছু ক্ষেত্রে এই পিঁপড়ার কামড়ের কারণে এটি অ্যালার্জিক শক বা অ্যানাফাইল্যাকটিক শকের কারণে, যা মানুষের জন্য প্রাণঘাতীও হতে পারে। এই পিঁপড়ার গায়ের কালার হয়ে থাকে লালচে কালো রঙের। এছাড়াও এই বুলেট অ্যান্ট পিঁপড়া পৃথিবীতে 16 কোটি বছর আগে থেকেই রয়েছে। এই পিঁপড়াদের পূর্বপুরুষদের বলে থাকত এক ধরনের বোলতা, যারা উঠতে পারত। সময়ের ব্যবধানে এদের ডানা হারিয়ে যায়। কারণটা হলো তারা মাটিতে বাসা তৈরি করে থাকত এবং তারা এই বাসায় খাবার সংরক্ষণ করে রাখত এবং তাদের জীবন সঙ্গীদের খাওয়াত। এভাবে তারা ধীরে ধীরে মাটিতে থাকার কারণে মাটির নিচে বা বনের মেঝেতে সরু সুড়ঙ্গের মধ্যে চলাচলের জন্য ডানা সুবিধাজনক ছিল না। এজন্য তারা নিজেদের ডানা ভেঙে ফেলত। আস্তে আস্তে নেচারের সাথে মিশে যাওয়ার কারণে ডানাগুলো হারিয়ে যায়। এই ভিডিওর কণ্ঠক আপনাদের কাছে ভালো লেগেছে কমেন্টে জানান বন্ধুরা। আর আমাদের পৃথিবীতে হাজার হাজার প্রাণী রয়েছে, তাদেরও জীবন ও কাহিনী জানার জন্য আমাদের এই চ্যানেলটির সদস্য হয়ে যান। আর আপনি পরবর্তীতে কোন ভিডিও চান তা আমাদের কমেন্টে জানান।